আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব হচ্ছে আমাদের পিডিএ এর প্রথম এক্সাম্পলটা। ঠিক আছে, আমরা কিভাবে একটা পিডিএফ কনস্ট্রাক্ট করতে পারি এই ল্যাঙ্গুয়েজের জন্য। আমরা এই ল্যাঙ্গুয়েজ থেকে দেখতে পারতেছি এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না। যেহেতু এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না, এটা আমরা হচ্ছে ফাইনাইট অটোমেটাতে ডিজাইন করতে পারবো না। বাট আমাদের ফাইনাইট অটোমেটার যে জ্ঞান আছে সেটা আমাদের কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা কনস্ট্রাক্ট করতে হেল্প করবে। কিভাবে? কারণ আমরা পিডিএ যখন পড়ছিলাম, পিডিএ সমান আমরা কি জানতাম? পিডিএ সমান আমরা জানতাম ফাইনাইট অটোমেটা প্লাস স্ট্যাক, তাই তো? এখানে স্ট্যাকের কাজ কি? স্ট্যাকের কাজ হচ্ছে আমাদের একটা মেমোরি হিসেবে কাজ করা, তাই না? আচ্ছা, তার আগে বলে নিই, আমি এখানে যেভাবে এটা কনস্ট্রাক্ট করব সেটা কিন্তু হচ্ছে অন্য কোথাও এভাবে করা হয় না, বাট এটা হচ্ছে ইজিয়েস্ট একটা মেথড। আর এইটা থেকে আমরা পরে দেখব যে আমরা হচ্ছে কীভাবে আর একটু শর্টলি এটা করতে পারি। ঠিক আছে, এটা একটু ইলাবোরেট হবে যাতে আমাদের কনসেপ্টটা বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। ওকে, তাহলে এখানে ফাইনাইট অটোমাটা আমরা প্রথমে একটা যদি ডিজাইন করে নিতে পারি, তারপরে যদি ওইটার সাথে আমরা একটা স্ট্যাক লাগাই দিই, তাহলে সেটা আমাদের কী হয়ে যায়? পিডিএ হয়ে যায়, তাই তো? তাহলে আমরা প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এইটার জন্য স্মলেস্ট একটা স্ট্রিং ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে এইটা দ্বারা স্মলেস্ট স্ট্রিং কি হইতে পারে? এবি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজ যেটা করব, এবি অ্যাকসেপ্ট করে এরকম আমরা একটা ফাইনাইট অটোমাটা ডিজাইন করব। ঠিক আছে, একটা ডিএফএ ডিজাইন করব এবি অ্যাকসেপ্ট করে, জাস্ট এরকম। এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন কিন্তু এরকম কিন্তু না। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর জন্য আমরা মনে হইতে পারে যে আমরা ডিএফএ কেন ডিজাইন করতে পারবো না, আমরা চাইলে কিন্তু এরকম করতে পারি। অনেকের মনে হইতে পারে যে কিউ নোট এখানে একটা দিলাম, এখানে হচ্ছে আমাদের লাইক হচ্ছে কিউ নোট এখানে দিচ্ছি, এখানে আমরা কিউ ওয়ান দিচ্ছি, এটাকে আমরা ফাইনাল স্টেট করে দিচ্ছি। দেন এখানে হচ্ছে আমরা আনলিমিটেড সংখ্যক এ নিচ্ছি, এখানে বে নিচ্ছি। তো সমস্যা যেটা হয়, এখানে আমরা কতগুলো এ নিচ্ছি সেটা কিন্তু মানে এখানে কিন্তু আমাদের এ এ এ বি, এখানে জাস্ট বি পেলে আমরা এখানে আসতাম, তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে আমাদের এ এ এ বি বি বি, এটাও অ্যাকসেপ্ট হচ্ছে, তাই তো? সো এটা আমাদের সলিউশন না। তাহলে এই জায়গা থেকে আমাদের কি আসে? এই জায়গা থেকে আমাদের পিডিএ আসে, পিডিএ দ্বারা আমরা এটাকে সলিউশন করতে পারি। বাট আমরা কি জানছি? আমরা জানছি পিডিএ আমরা ডিজাইন করতে পারি একটা ফাইনাইট অটোমাটা আর একটা স্ট্যাকের সাহায্যে। তাহলে আমরা প্রথম যে কাজটা করতেছি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এটার যে স্মলেস্ট স্ট্রিং পসিবল সেটা আমরা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে আমরা কি করব? এইখানটাতে কনস্ট্রাক্ট করব এটার জন্য ডিএফএ। তাহলে এটার জন্য ডিএফএ আমরা বানাইতে চাইলে এখানে কিউ নোট থেকে এ পেলে আমি কই যাব? কিউ ওয়ানে যাব। কিউ ওয়ান থেকে আমি যদি বি পাই তাহলে আমি হচ্ছে কিউ টুতে যাব। এইটা হচ্ছে আমাদের একটা ডিএফএ, এবং কিউ টুটা আমাদের হচ্ছে ফাইনাল স্টেট আমরা ধরে নিচ্ছি আমাদের ডিএফএ এর ক্ষেত্রে। বাট আপাতত আমি এখানে ফাইনাল স্টেট দিলাম না। ওকে, তাহলে আমরা কিউ ওয়ান কিউ টু এভাবে আমরা এ আর বি কে অ্যাকসেপ্ট করতে পারলাম। সেকেন্ড কাজ হচ্ছে এটা থেকে এক স্টেপ বড় একটা স্ট্রিং আমরা বানাবো। ঠিক আছে, তাহলে এটা থেকে এক স্টেপ বড় যদি বানাই এ এ বিবি, এইটা অ্যাকসেপ্ট করে কিনা দেখতে হবে আমাদের। ওকে, তাহলে এ এ বিবি আমাদের এখানে অ্যাকসেপ্ট করতেছে না। ঠিক আছে, তাহলে এই যে এ এ বিবি এটা অ্যাকসেপ্ট করতেছে না কেন? এটা অ্যাকসেপ্ট করতেছে না কারণ হচ্ছে তার কাছে মেমোরি নেই। এখানে অ্যাকসেপ্ট করাতে পারবো আমরা, এখানে কি আরও কিছু স্টেপস অ্যাড করতে হবে। এখানে আরেকটা এ পাবে আরেকটা বি পাবে, তাহলে অ্যাকসেপ্ট হবে। আবার আবার আমরা যদি এ এ এ বি 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 এটার কথা চিন্তা করি, এটার কথা চিন্তা করলে ওই যে ওইটার সাথে আর এ বি অ্যাড করতে হবে। সো এখানে কি, এখানে আমরা লিমিটেড জিনিসের জন্য, অর্থাৎ ফাইনাইট জিনিস এখানে আমাদের যেটা দেওয়া থাকবে সেটার জন্য বানাচ্ছি, বাট এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন টাইপের কিছু বানাতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমরা এখানে এফ এ প্লাস স্ট্যাক এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? ওকে, আমরা এরকম করতে পারি না যে হচ্ছে আমরা এ থেকে আমরা হচ্ছে কিউ নট থেকে কিউ ওয়ানে যাচ্ছি কি পেলে, আমরা এখন হচ্ছে কিসে সুইচ করতেছি? এখন পিডিএতে সুইচ করতেছি। আমরা এখানে একটা স্ট্যাক আঁকে নেই, স্ট্যাকে সবসময় আমরা কি বলছি? জেড নোট থাকলে জেড নোট সহ পুরো স্ট্যাকটাকে আমরা এমটি স্ট্যাক বলতেছি। সো আপাতত এটা আমাদের একটা এমটি স্ট্যাক। কিউ নট থেকে আমি কিউ ওয়ানে যাব, কোন ইনপুট পেলে? এ ইনপুট পেলে, এবং আমাদের স্ট্যাক টপ কি আছে? জেড নোট। এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে শিখছি, জেড নোট আছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা লিখবো এখানে এ থেকে এখানে যাওয়ার পর আমাদের এখানে কি হবে? এখানে এ ইনপুট হবে। এ ইনপুট হলে আমরা এখানে লিখবো হচ্ছে এ জেড নট। ফাইন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা কি করব? এরপরে আমরা হচ্ছে ধরে নিচ্ছি এইটার জন্য এরকম একটা কনসিডার করে নিচ্ছি ট্রিপল এ বিবি। তাহলে এরপরে কি আমাদের আরও অনেকগুলো এ আসতে পারে না? হ্যাঁ, এখানে আমাদের অনেকগুলো এ আসতে পারে। সো আমরা এখানে একটা লুপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি ওয়ান স্টেটে আমরা একটা লুপ দিয়ে দিচ্ছি। এগেন আমি বলতেছি এইটার অনেক প্যাটার্ন আছে। প্যাটার্নগুলো হচ্ছে মানে কি, আমরা দু একটা ভিডিও দেখলে প্যাটার্নগুলো ধরতে পারলে এগুলো আর কি মনে হবে না, এগুলো আর মুখস্থ মনে হবে না। প্রথম অবস্থায় মনে হতে পারে যে এগুলো কই থেকে, আসমান থেকে নাজিল হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি না, এগুলো আসমান থেকে নাজিল হচ্ছে না, এগুলো হচ্ছে প্যাটার্ন বুঝতে পারলে এগুলো অটোমেটিকলি
ডিরেক্টলি পারবেন আপনারা। ওকে, তাহলে এই যে আমরা এখান থেকে বুঝলাম কি প্রথমে এডিট করলাম, এডিট করে এই স্টেটে আসলাম, এই স্টেজ থেকে আমরা আবার আরেকটা এ পাইছি। ঠিক আছে, এখন এই এর জন্য কি এখানে তো আমার আরও অনেকগুলো এ থাকতে পারে, তাই তো? তাহলে এই এর জন্য আমরা কি করতেছি, এখানে একটা লুপ দিচ্ছি, বা এখানে আমরা এই যে এতটুকু আমাদের কি ছিল, ফাইনাইট স্টেট ছিল, আর এখন হচ্ছে আমরা একটা স্ট্যাক দিচ্ছি, এটা আমাদের স্ট্যাকের কাজ করতেছে। ওকে, তাহলে এখানে আমাদের এ পেলে আমরা কি ওয়ানেই থাকবো, আমরা এইখানে যাব না, এখানে আমাদের অনেকগুলোই থাকলো, আমরা বিতে যাব না। আমরা বিতে যাব কখন, যখন হচ্ছে আমরা একটা বি এনকাউন্টার করবো, সরি আমরা কিউ2তে যাব কখন, আমরা যখন একটা বি এনকাউন্টার করবো তখন। তাহলে এখানে আমরা ইনপুটে যদি এ পাই তাহলে আমরা কিউ1এ স্টে করতেছি, এবং এই অবস্থায় আমাদের স্ট্যাকের টপে কি আছে, এ আছে, সো আমরা এখানে এ লিখলাম, এবং ধরে নিচ্ছি এটা পাওয়ার পরে এটা তো আমাদের এখানে পুশ হবে, তাই না? যেহেতু যখন এটা পুশ হবে তখন আমাদের স্ট্যাকের পরবর্তী অবস্থা হবে হচ্ছে এ। ঠিক আছে, সো এ, তাহলে আমরা এ কমা এ, অর্থাৎ এ ইনপুট পেলে স্ট্যাক টপ যদি এ হয় তাহলে পরবর্তী স্ট্যাকের আপডেটের অবস্থা হবে এ। ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে এই তিনটা আমরা ধরে নিলাম, এইভাবে পুশ করলাম। প্রথমে এ পাইছে, এখানে আসছে, পরের এর জন্য এখানেই আছে, তারপরের এর জন্য এখানেই আছে, পরে একটা বি পাইছি, আমি কিউ2তে আসছি। ফাইন, কোনো সমস্যা নাই। এই যে কিউ2তে আসছি, কিউ2তে তো আমাদের আনলিমিটেড সময় থাকতে হবে, তাই না? এখানে আমাদের 3টা বি থাকতে পারে, এখানে 4টা বি, 4টাই আছে, এখানে 4টা বি থাকতে পারে, তাই তো? তাহলে এই জিনিসটাকে আমরা হচ্ছে হিসাব করবো কিভাবে, প্রথমে একটা ট্রানজিশনের মাধ্যমে কিউ2তে আসলাম, তাহলে এই ট্রানজিশনে আমরা কি লিখবো? ঠিক আছে, তাহলে আমাদের এইখানে তো এরকম সম্ভব না, শুধু বি থাকা সম্ভব না, এখানে বি থাকলে সামনে একটা এ থাকতে হবে যদি অ্যাকসেপ্টেড করাইতে চাই, তাই তো? তাহলে যদি একটা মিনিমাম এ থাকে তাহলে আমাদের স্ট্যাক টপটা কেমন দেখতে হবে, অর্থাৎ এ বি এর জন্য আমাদের স্ট্যাকটা দেখতে কেমন হবে, প্রথমে জেড নোট তারপরে এ, অর্থাৎ আমাদের মিনিমাম যে স্ট্রিং আছে সেইটার জন্য যদি আমরা চিন্তা করি, আমাদের স্ট্যাক টপে কিন্তু সবসময় এ থাকতেইছে, এ থাকলে আমরা কি করব, সেইটাকে পপ করব। এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি, এই পার্ট পর্যন্ত আমরা এটাকে পুশ করছি, এই পার্টে আমরা পপ করব। এখন পপ করব কি পাইলে, আমরা স্ট্যাক টপে এ পাইলে, এ না পাইলে তো আমরা পপ করব না, তাহলে আমি এখানে লিখতেছি এ, এবং এ পেলে আমরা কই যাব, কিউ2তে যাব, তাই তো? তাহলে এখানে এ পাইলে আমরা কিউ2তে যাব, এবং পপকে আমরা কত লেকচার ভিডিওতে কিভাবে শিখছি, বি এ এপসাইলন, এপসাইলন মানে হচ্ছে পপ করতেছি। আমরা বি ইনপুট পেলে এবং স্ট্যাক টপে যদি এ থাকে আমরা পপ করে কিউ2তে যাব, এটাকে পড়া হয় এভাবে, অন ইনপুট গেটিং, অন গেটিং ইনপুট বি অ্যান্ড স্ট্যাক টপ ইজ এ, দেন উইল পপ দ্য এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা এলিমেন্ট আমরা পপ করবো। সো এটা যদি আমরা এক্সাম্পল ধরি, তাহলে ট্রিপলে, আমরা ট্রিপলে এখানে দিয়ে নিচ্ছি, তারপরে একটাকে পপ করলাম। ফাইন, এরপরে কি আমার আরও বি থাকতে পারে, সো এই জন্য আমরা কি করবো, এখানে লুপ দিব। ওকে, তাহলে এখানে একটা লুপ দিলাম, এই লুপগুলো আমাদের কি হবে, কখন আমরা একটা জিনিসকে পপ করতেছি, একে আমরা কখন পপ করতেছি, যখন আমাদের টপে এ আছে, তাই তো? এমন না যে আমাদের পপ করতে করতে জেড নোটে চলে আসছি তারপরে আমরা বি পাইলে পপ করতেছি, এরকম তো করতেছি না, যখন আমাদের এ আছে তখন আমরা পপ করতেছি, তাই না? তাহলে এখানে আমরা লিখবো অন ইনপুট গেটিং বি, তারপরে বিতে আমরা লিখবো, বি এর পরে কমা দিয়ে এ, স্ট্যাক টপ যদি এ হয় তাহলে আমরা আবার কি লিখবো, এপসাইলন, অর্থাৎ আবার যদি বি পাই আর একটা এপসাইলন, অর্থাৎ এটা ইয়ে হবে, আবার বি পাইলে এটা হয়ে যাবে, তাই তো? এরপরে আমাদের যদি আবার বি পাই, অর্থাৎ এ এ এ বি বি বি, তিনটা দিয়ে আমাদের তিনটা ভ্যানিশ হয়ে গেল, আরেকটা বি যদি পাই সেই ক্ষেত্রে যায় কিন্তু আমাদের এরকম চান্স নেই যে জেড নোটকে সে ভ্যানিশ করে দেবে, কারণ কি আমরা তো এখানে বি কমা স্ট্যাক টপ তো জেড নোট লিখিনি, জেড নোট স্ল্যাশ এপসাইলন মানে হচ্ছে বি পাইলে এবং স্ট্যাক টপ জেড নোট থাকলে সেটাকে আমরা পপ করে দেবো, এরকম তো আমরা লিখিনি, আমরা লিখছি এ পাইলে শুধুমাত্র আমরা কি করব, এ পাইলে আমরা শুধুমাত্র পপ করতে পারবো, তাই তো? বাট এখানে কি আমাদের কোনো ফাইনাল স্টেট আমরা এখনো পৌঁছাইছি? অ্যান্সার হচ্ছে না, আমরা এখনো ফাইনাল স্টেটে পৌঁছাতে পারিনি। তাহলে ফাইনাল স্টেটে আমাদের পৌঁছানোর জন্য একটা এপসাইলন ট্রানজিশন লাগবে। ঠিক আছে, এপসাইলন ট্রানজিশন লাগবে। কিভাবে, আমরা হচ্ছে এখান থেকে এরকম একটা কিছু লিখবো, এটাকে আমরা ফাইনাল স্টেট দিচ্ছি, একটু ভালো মতো খেয়াল করেন, কিউ3কে আমরা ফাইনাল স্টেট বানাচ্ছি, এই কিউ3তে আমরা এখানে লিখতেছি যে এপসাইলন, এপসাইলন মানে কি, এপসাইলন মানে হচ্ছে আমাদের কোনো কিছু না পেলেও এখান থেকে আমরা এখানে আসতে পারবো, এটাই তো এপসাইলন, তাই না? আমরা এনএফএতে এপসাইলন এনএফএতে এরকম কিছু পড়ছিলাম, অর্থাৎ কোনো ইনপুট ছাড়াই আমরা কিউ2 থেকে কিউ3তে আসতে পারবো, রাইট? তাহলে এপসাইলন কোনো কিছু না পেলেও, আমরা এখন কোনো কিছু না পেলেও এখানে এও নাই বিও নাই, অর্থাৎ জেড নটকে জেড নটই রাখতে চাচ্ছি, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ থাকতেছে না, অর্থাৎ নো অপারেশন বা নব অথবা স্কিপ, যেটা আমরা গত লেকচার ভিডিওতে দেখছিলাম। এই দুইটা কি, স্কিপ বা নব আমরা কখন ইউজ করি, যখন আমাদের কোনো কিছু চেঞ্জ করার থাকে না স্ট্যাকে, তাই না? সো জেড নটকে পাওয়ার পরে আমরা কোনো কিছু চেঞ্জ যদি না করতে চাই তাহলে আমরা কি লিখবো, এপসাইলন স্ট্যাক টপ কি আছে এখন, জেড নট, তাহলে জেড নট অ্যান্ড আমরা এই সাইডে কি লিখবো, এই সাইডেও লিখবো জেড নট, অর্থাৎ জেড নট পেলে জেড নটই থাকবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের ডিজাইনড পিডিএ
ফর অ্যাকসেপ্টিং দিস ল্যাঙ্গুয়েজ। এখানে কিছু কথা আছে যে আপনারা অন্যান্য ভিডিও লেকচার যদি দেখে থাকেন কখনো দেখবেন যে এরকম কিছু ডিজাইন করা আছে, ঠিক আছে? ওইখানে একটু আলাদাভাবে ডিজাইন করা থাকে, ওইটা স্ট্যান্ডার্ড টাইপের। তাহলে আমরা ওইটা কিভাবে করতে সেটা দেখি। এখন এইখানে আপনাদের যেটা বুঝতে হবে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, ঠিক আছে? অর্থাৎ আপনারা খেয়াল করেন a টু দি পাওয়ার n, অর্থাৎ আমরা একটা স্টেটে থাকবো, যতগুলো আমার a আসে সমস্যা নাই। একটা স্টেট আমরা নাম দিচ্ছি কিউ নোট, এখানে একটা a আসলো, আমি স্ট্যাকে পুশ করলাম, আরেকটাই আসলো, স্ট্যাকে পুশ করলাম, অর্থাৎ এখানে প্রত্যেকবারই আসতেছে আমি কিন্তু পুশ করতেছি, একটাই আসতেছে পুশ করতেছি, 10টায় আসতেছে পুশ করতেছি, অর্থাৎ আমার স্ট্যাকের ভিতরে আমার কাউন্ট আমি রেখে দিচ্ছি যে আমার কাছে কতগুলা কি আছে, এ আছে। বাট যখন আমি বি আসতে শুরু করলো, আমার এই স্পেসিফিক পিডি এর ক্ষেত্রে যখনই বি আসতে শুরু করলো, তারপরে কিন্তু আমার স্ট্যাকে পুশ করার কিছু নাই। তখন আমরা কি করব, এই বি এর জন্য আরেকটা স্টেট ধরে নিচ্ছি কিউ ওয়ান, ঠিক আছে? তাহলে কিউ নট থেকে কিউ ওয়ানে যাচ্ছে বি ইনপুট পেলে, এবং কিউ নোটে আমরা থাকতেছি কতক্ষণ, যতক্ষণ না আমি এ ইনপুট পাচ্ছি। যতক্ষণ আমরা এ ইনপুট পাচ্ছি ততক্ষণ আমি কিউ নোটে থাকতেছি এবং স্ট্যাকে একটা একটা করে পুশ করতেছি। এখানে 100টা পাইলে 100টা এ আমি এখানে পুশ করলাম, তারপরে একটা মাত্র বি পাইলাম, আমি কিউ ওয়ানে চলে আসলাম, এই স্টেট থেকে এই স্টেটে চলে আসলাম। এখানে আমরা আর একটা লুপ দিচ্ছি, এই লুপটা কি করতেছে, এই 100টা বি যদি সে এখানে পায় 100 বার সে কী করবে, পপ অপারেশন চালাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের যেটা হবে সেটা কি, এখান থেকে আস্তে আস্তে এখানে 100টা এ থাকলে 100টা বি যদি আমরা এখানে এনকাউন্টার করি, 100টা এ আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাবে, এবং এ রিমুভ হয়ে যাওয়ার পরে আমাদের কি আবার জেড নোটে ব্যাক করবে। জেড নোটে ব্যাক করলে আমরা এখান থেকে এই যে এপসাইলন ট্রানজিশনের মাধ্যমে কিউ থ্রিতে যাবো। সো এইটাই আমরা একটু ক্লিয়ারলি দেখি, ওকে? যে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, আমি কি বললাম, এটার জন্য একটা স্টেট কল্পনা করব, এটার জন্য একটা স্টেট কল্পনা করব, ঠিক আছে? তাহলে আসেন কিউ নোটকে আমরা ইনিশিয়াল স্টেট ধরে নিচ্ছি। এইখানে আমরা থাকবো কতক্ষণ, যতক্ষণ আমি এ ইনপুট পাবো। এইখানে আমি একটা লুপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এ ইনপুট পেলে দেখেন জেড নোট, এটা আমাদের এমটি স্ট্যাক, এরকম দেখতে হয়। এ ইনপুট পেলে এবং স্ট্যাক টপ যদি জেড নোট হয়, তাহলে আমরা কি করব, এ জেড নোট লিখতেছি, একে পুশ করতেছি, ওকে? 1 নম্বর কেস। আবার এরকম একটা স্ট্রিং কল্পনা করি, এ এ বি বি বি, ওকে? একটা এর কাজ আমাদের শেষ। আর একটা এ যদি আমাদের আসে, আমরা কি লিখবো, আবার যদি একটা এ আসে আমরা আবার লিখবো হচ্ছে কি, এইখানে এ, এইখানে এ ইনপুট, আবার একটা যদি এ ইনপুট পাই আমরা, এবং স্ট্যাক টপ আগের বার কি ছিল, এই যে একটু আগে এটাতে আমি কেবল লিখলাম, একটু আগে স্ট্যাক টপ ছিল এ, তাহলে এ এ, এবং এটা পুশ হওয়ার পরে আমাদের কি আসবে, এ এ, তাই তো? এরপরে এখানে এ আমরা লিখলাম, ঠিক আছে? এটা আমরা এখানে লিখলাম। এরপরে আমাদের যত এ আসবে সবগুলোর ক্ষেত্রে কি স্ট্যাক টপ এ থাকবে, এবং ওই নতুন এটাকে পুশ করলে আমাদের এ হবে। তাই বাকিগুলো আমাদের না লিখলে হয়, দুইটা লিখতেছি আমরা। প্রথমটা লিখতেছি একবার এমটি স্ট্যাকের জন্য, এমটি স্ট্যাকে আমাদের কি ছিল, এ ইনপুট পেলে আমাদের ফাঁকা জেড নোট ছিল, জেড নোট তাহলে পুশ করলে একে এ জেড নোট হইতো। তারপরে আমরা লিখতেছি আবার যদি এ পাই, তাহলে আমাদের স্ট্যাক টপ থাকে এ, ওই একে পুশ করলে আমাদের এ হয়। তারপরে আবার যতবারই যদি আমরা এখানে এ পুশ করি আমাদের এই যে এই ইকুয়েশনটা আসবে। সো আমরা এখানে আর লিখতেছি না। তাহলে আমাদের কি হইলো, এখানে আমরা ধরে নিচ্ছি আমাদের 3টা এ আসছে, অর্থাৎ কিউ নট স্টেটে আমরা 3টা এ পাইছি। ফাইন। কিউ নট স্টেট থেকে আমরা কিউ ওয়ানে কখন যাব, এই স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে আমরা কিউ ওয়ানে যাব, এটা কিউ নট স্টেট ধরতেছি আমরা, এটা কিউ ওয়ান স্টেট ধরতেছি। কিউ নট থেকে কিউ ওয়ানে তখনই যাব যখন আমরা বি এনকাউন্টার করা শুরু করব, ঠিক আছে? তাহলে কিউ নট থেকে আমরা যদি কিউ ওয়ানে যাই এবং যদি আমরা বি পাই ইনপুট, তাহলে আমরা কি লিখবো, বি পাইলে আমি কি বলছি, বি পাইলে আমি পপ করব। কখন পপ করব, ঠিক আছে? অর্থাৎ আমার জেড নোট যদি থাকে এবং আমি যদি ইনিশিয়ালি বি পাই, ঠিক আছে, আমার একটা স্ট্রিং বি এ এরকমভাবে শুরু হয়েছে যে এটা আমার এটাকে ম্যাচ করে না, আগে এ থাকবে তারপরে বি থাকবে। তাহলে প্রথমে যদি বি পাই, তাহলে বি পাওয়া মানে আমি জানি পপ করা লাগবে। তাহলে আমার মেশিন তো এটা বুঝবে না, তাই না? বি পেলে তো সে পপ করবে না, কারণ অলরেডি সে এমটি স্ট্রিং, এমটি স্ট্যাক, তাই তো? তাহলে আমাদের এইখানে বি থাকলে কখন পপ হবে, যখন স্ট্যাক টপ এ থাকবে, ঠিক আছে? স্ট্যাক টপ অর্থাৎ স্ট্যাকে যদি এ থাকে তখনই পপ হবে, আদারওয়াইজ পপ হবে না, তাই তো? তাহলে আমরা এখানে লিখতেছি যে বি পেলে, বি ইনপুট পেলে এবং স্ট্যাক টপ যদি আমাদের এ থাকে, তাহলে আমরা এখানে এপসাইলন, এপসাইলন এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা ডিলিট করতেছি। সো একটা ট্রানজিশনের মাধ্যমে আমরা কিউ নট থেকে কিউ ওয়ানে আসলাম। এরপরে আমরা এখানে কি করতেছি, একটা লুপ দিচ্ছি। এই লুপে আমরা আবার কি করতেছি, এই জিনিসটা লিখে দিচ্ছি যে এটা তো একটা বি পেয়ে আমরা একটাকে ভ্যানিশ করে দিলাম, আরো দুইটা বি আমাদের আছে। তারপরে এখানে আমরা বি কোমা এফ স্ল্যাশ এপসাইলন দিলাম। তার মানে হচ্ছে প্রথম বিপে এটাকে ভ্যানিশ করলাম, তারপর বি এই লুপে আসবে, এই লুপে এটাকে ভ্যানিশ করলাম, তারপরে বিপে আমরা আবার এই লুপে আসবো, এটাকে ভ্যানিশ করলাম। তাহলে আমরা ব্যাক করলাম কোথায়, জেড নোটে আমরা আবার ফিরে আসলাম। তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্টেড বলতে পারি। তারপরে আমাদের কি করতে হবে, একটা স্টেপ আমাদের বাকি আছে, যে ফাইনাল স্টেট। আমরা এখানে কিউ এফ দিচ্ছি, ফাইনাল স্টেট। কিউ এফে আমরা কখন আসবো, কোনো ইনপুট না পেলে, অর্থাৎ এপসাইলন ট্রানজিশনের মাধ্যমে আমরা
কিউএফে আসতে পারি, তাই তো? তাহলে এপসাইলন কমা আমরা এখানে লিখবো হচ্ছে এখানে যদি কিছু না থাকে তার মানে কি, এখানে কিছু না থাকলে জেড নট স্ল্যাশ জেড নট, তাই তো? এটাকে এখন আমরা আরেকটু এক্সপ্লেনেটরি ওয়েতে দেখবো যে আমরা একটা ভ্যালিড স্ট্রিং দিয়ে দেখবো এটাকে অ্যাকসেপ্ট করতে পারে কিনা আমাদের মেশিনটা, আবার একটা ইনভ্যালিড স্ট্রিং দিয়ে চেক করে দেখবো আমাদের স্ট্রিং এটা আমাদের অ্যাকসেপ্ট করতে পারে কিনা। ওকে, তাহলে আমরা একটা ভ্যালিড স্ট্রিং নিচ্ছি আর একটা ইনভ্যালিড স্ট্রিং নিচ্ছি। ফাইন, আমরা একটা ভ্যালিড স্ট্রিং একটু আচ্ছা একটু বড় নেই, এ এ এ এ বি 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 বি। তাহলে আমাদের স্ট্যাক এখানে আমরা আঁকাচ্ছি, আমরা এটার ভ্যালিডিটি চেক করি, আমাদের জেড নট বাই ডিফল্ট থাকে। এ ইনপুট পেয়ে আমি কই যাচ্ছি, এইখানেই থাকতেছি এবং আমাদের পুশ হচ্ছে এ, এই যে এটার মাধ্যমে। আমাদের একটু আগে স্ট্যাক টপ ছিল জেড নট এবং এ পাওয়ার পরে আমি এ জেড নট পাইছি। ফাইন, আবার এটা আমাদের ঘুরবে, আবার ইনপুট পাইছি এ যেহেতু, সো আমাদের আবার এটা ঘুরবে এবং আমাদের স্ট্যাক টপ আছে এ, সো দ্যাট আমরা আবার এ পুশ করব এবং আমাদের নতুন স্ট্যাক টপ হয়ে যাবে এ এ। আবার আমি এ পাচ্ছি, এই এ পাওয়ার পরে আবার এখানে আমাদের ঘুরবে এবং এই লজিকটা খাটবে, এখানে আমরা পাচ্ছি এ এবং আমাদের স্ট্যাক টপেও আছে এ, আবার হয়ে যাবে এ এ, এই দুইটা এ। ওকে, আবার আমরা এ পাচ্ছি, এই এ পাওয়ার পরে আমাদের আবার এখানে ইনপুট যাচ্ছে এ, ওকে, এবং স্ট্যাক টপ এ আছে, সো দ্যাট আমাদের এখানে আবার এ এ হয়ে যাবে। তাহলে আমরা এখানে আবার একটা এ পুশ করলাম। ফাইন, সো আমরা কয়টা এ পুশ করছি, 4টা। এরপরে আমরা ইনপুট পাচ্ছি বি, বি ইনপুট পাই আমি কিউ1 এ আসতেছি এবং আমরা লিখছি বি ইনপুট পাইছি এবং স্ট্যাক টপে এ পাইছি, সো দ্যাট আমাদের একটা কি হয়ে যাবে, আমাদের একটা রিমুভ হয়ে যাবে, পপ হয়ে যাবে। সো দ্যাট আমরা এখানে কি লিখবো, আমরা এখানে একটা কি রিমুভ করে দেবো, একটা পপ করে দিব, ঠিক আছে? বি ইনপুট পাইছি এবং আমাদের স্ট্যাক টপে আছে এ, সো দ্যাট আমরা একটা রিমুভ করে দেবো, সো একটা এ আমরা রিমুভ করে দিলাম। এইখানে আসলাম, আবার একটা বি পাইছি, এ বি এর জন্য আবার এটা ঘুরবে, বি আমরা ইনপুট পাইছি, এ আমাদের হচ্ছে কি আছে এখানে, এই হচ্ছে আমাদের স্ট্যাক টপ আছে এবং আমাদের আবার পপ হয়ে গেছে, সো আমাদের এটাও ডিলিট। আবার এই বি এর জন্য আবার এই লুপ ঘুরবে, স্ট্যাক টপ আছে এ, তাহলে আবার ডিলিট। তারপরে এইটার জন্য আবার ঘুরবে, বি ইনপুট পাইছি, এ স্ট্যাক টপে আছে, সো দ্যাট আমাদের এটা আবার ডিলিট। এরপর আমরা এপসাইলনের মাধ্যমে কি করব, জেড নট, এবং এপসাইলন পাওয়ার সময় আমাদের স্ট্যাকে কি থাকতে হচ্ছে, জেড নট থাকতে হচ্ছে। এখানে আমাদের জেড নট পাচ্ছি, সো দ্যাট আমরা ফাইনাল স্টেটে চলে আসতেছি। এপসাইলন ট্রানজিশনের ক্ষেত্রে আমাদের স্ট্যাকে কি আছে, স্ট্যাক টপ জেড নট আছে এবং এখানে আমরা জেড নটে চলে আসতেছি। তাহলে এখন আমরা এখানে এমন একটা কিছু আঁকাই, লাইক হচ্ছে আমরা এখানে 5টা এ দিচ্ছি, ঠিক আছে? 5টা এ, 5টা এ 4টা বি, এটা আমাদের অ্যাকসেপ্ট করার কথা না। এখন চেক করে দেখি এটা অ্যাকসেপ্ট করে কিনা। তো 5টা এর জন্য আমাদের প্রথমে এখানে 5টা এ পুশ হয়ে যাবে, এটা সবার বোঝার কথা আপাতত এতক্ষণ পর্যন্ত আসার পরে 5টা এ আমরা পুশ করে ফেললাম। তাহলে এখন আমরা দেখি 5টা এর পরে প্রথম বি যখন কাউন্টার হবে আমাদের এটার থ্রুতে এখানে আসবো, একটা আমাদের এ পপ হয়ে যাবে, আবার ঘুরবে, আবার একটা হচ্ছে এ পপ হয়ে যাবে, এই 3 নম্বর বিয়ের জন্য আরেকটা এ পপ হয়ে যাবে, 4 নম্বর বিয়ের জন্য আরেকটা এ পপ হয়ে যাবে। বাট 5 নম্বর যে এ আছে সেটার জন্য কিন্তু আর আমাদের কেউ নাই, এখন আমাদের কম্পাইলার আটকায় আছে এইখানটাতে, ঠিক আছে? এইখানটাতে আটকে আছে যে 4টা বি পাইছে, 4টা বি এর জন্য 4টা এ কে রিমুভ করে দিছে, তাহলে 5 নাম্বার এ কে রিমুভ করার কেউ নাই। এখন আমরা কি এই স্টেটে আসতে পারবো, ফাইনাল স্টেটে? অ্যান্সার হচ্ছে না, কারণ ফাইনাল কিউ1 থেকে আমরা এপসাইলন ট্রানজিশনের মাধ্যমে কিউএফ এ আসতে পারবো। বাট শর্ত কি, শর্ত দিয়ে রাখছে জেড নট যদি আমাদের স্ট্যাক টপ হয়, বাট এখানে আমাদের স্ট্যাক টপ কে আছে, এ আছে, তাহলে স্ট্যাক টপ যদি এ থাকে তাহলে কি আমরা এখানে আসতে পারবো? অ্যান্সার হচ্ছে না, স্ট্যাক টপকে আমাদের কি থাকতে হবে, জেড নটই থাকতে হবে, তবে আমরা এইখানটাতে আসতে পারবো। সো এইটাই হচ্ছে আমাদের সলিউশন, যে আমরা এখানে যদি আরেকটা বি দিয়ে দিই, অর্থাৎ 5টায় 5টা বি, তাহলে এই যে 5 নাম্বার বি এর জন্য আমাদের কি হয়ে যাবে, 5 নাম্বার বি এর জন্য এইটাও আমাদের পপ হয়ে যাবে। এখন পপ হয়ে যাওয়ার পরে এখন আমাদের স্ট্যাক টপকে, এটা পপ হয়ে গেলে স্ট্যাক টপ হচ্ছে জেড নট, যেহেতু স্ট্যাক টপ কারেন্টলি জেড নট, এখন আমরা এখানে চাইলে এপসাইলন ট্রানজিশন করতে পারবো। এপসাইলন ট্রানজিশন, স্ট্যাক টপ আছে জেড নট এবং আমরা ফাইনালিও জেড নট হচ্ছে, সো দ্যাট আমরা ফাইনাল স্টেটে আসলাম এবং আমরা বলতে পারি আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্টেড, ঠিক আছে? তাহলে এইটাও আমাদের একটা সলিউশন এবং এইটাও আমাদের একটা সলিউশন, দুইটাই আমাদের সলিউশন, দুইটাই আমাদের সকল ধরনের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে। সো এইটাই হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন টাইপের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করানোর জন্য একটা পুশ ডাউন অটোমাটা, ঠিক আছে? সো এটা আমাদের এক্সাম্পল 1 ছিল, আমরা হচ্ছে পরে আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, তাহলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর কোনো সমস্যা থাকলে বা অন্য কোনো রিকোয়ারমেন্টস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।